হ্যালো গাইস, আপনারা বলতে পারেন যে আমি মেকআপ করে ফিল্টার করে রান্না করতে আসছি। হ্যাঁ ভাই, আমি একটু দেখতে পচা তো, তাই একটু ফিল্টার না মারলে তো হয় না। তাই ফিল্টার করে একটু রান্না করে করতে আসছি। যেহেতু আজকে একটা স্পেশাল রান্না করব, সেটা হচ্ছে আপনাদেরকে আমি একটু দেখাবো। কীভাবে দেখাবো বলেন তো? আমার এখন এটা আবার কেমনে আমি উল্টা দিকে যাবো? তো যাই হোক, আপনারা যেহেতু এটা দেখতে পারবেন, সেটা হচ্ছে এই যে দেখেন, আগে আমাকে দেখেন, আমি কত সুন্দর দেখতে, তোমাদের মাঝে এসেছি আমি রাতে। আমি এখন যেটা রান্না করব সেটা হচ্ছে এই যে দেখেন, আমার কটেজ পনির। ঠিক আছে, এটা কুকিং পনির। পনিরটা দেখে নেন ভালো করে। তারপরে এখানে আছে ভেজিটেবল। তো আমি এখানে এই যে দেখেন, আমি পেঁয়াজ কুচি। তো আমি পনির, যেটা কুকিং পনিরটা এনেছি আমাদের এখান থেকে, সেটা দেখবেন কি হজরত আলীর কুকিং চিজ পনির। খুব ভালো, এই পনিরটা খুব ভালো, লবণ কম। এখন যেটা করবো সেটা হচ্ছে যে আমি একটু দাঁড়ান, লবণ দিয়ে নিই। এতক্ষণ আমাকে একটু দেখতে থাকেন, আমাকে না দেখলে তো হবে না। পালে না কে মন লাগছে আমাকে। তা আমি আসলে, আপনারা যখন পনিরটা ভাজবেন তখন এরকম তেল দিবেন। তেলটা গরম হওয়ার পরে এরকম একটু লবণ দিয়ে দিবেন, নাহলে কিন্তু পনিরটা লেগে যাবে। হ্যাঁ, এই যে দিয়ে তারপর যেটা করবেন, তেলটা ভালো করে গরম করতে হবে। ও, আমাকে দেখছেন না তেল দেখছেন? এই যে এভাবে করে তেলটাকে ভালো করে গরম করতে হবে। এবং এই যে ভিতরে যে লবণগুলো আছে, এইগুলো আমি আস্তে আস্তে করে এই যে দেখছেন চতুর্দিকে দিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে কি, যাতে পনিরগুলো লেগে না যায়। তেলটা গরম হয়েছে, আমি এখন কি করব, চুলাটাকে একটু মিডিয়াম আঁচে দিয়ে দিব, লো ফ্লেমে রাখবো। তো যেহেতু এখানে আমি একটু ভুল করছিলাম, ভুলটা সংশোধন করি। দেখি ছুটে কিনে বড় হয়ে গেছে। এটাকে আগে ছুটে নেওয়া দরকার ছিল। কি করলাম দেখছেন? ব্যাক কলার মতো কাজ করছি না, সমস্যা নেই। এই যে এটা ছুটে যাবে, দিয়ে দিলাম। মোবাইলটা একটু রেখে নিই। তো আমি এই যে এখানে 3 পিস রেখে দিয়েছি, এখানে পরেই করবো। আর এই যে দেখেন, এটা হচ্ছে ভাত, এটা ছুটে যাবে। হ্যাঁ, দেখছেন কত সুন্দর ভাজা হচ্ছে। তারপরে যেটা করব, আমি 3 পিস রেখে নিই আগে। এখন যেটা করব,
এই পনিরটাকে আমি ভাইজা শেষ করে গেল। ভাজা হোক, আসলে আমার গ্যাসটা কমে গেল। তারপর দেখেন এই যে আমি ঠান্ডা পানি রাখছি, আমি ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিব। এভাবে পনিরটা একটু লাল লাল করে ভেজে নিবেন। এই যেটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। আমার ফ্রিজ থেকে আগে নামায় রাখা দরকার ছিল, আর এটা একটু পুড়বে, এটা লাগবে একটু, এটা সমস্যা নাই। এটা একটা স্মাইল, পনিরের একটা দুধের ঘ্রাণ। কুকিং কটেজ পনির গলে যায় না, ঠিক আছে? এটা গলে যায় না, এটা খেতেও খুব স্বাদ থাকে, খুব গলে যায় না। তো আমি যেটা ভুল করছি, আমি আগে বের করে রাখি দেয় ফ্রিজ থেকে, একটু বের করে রেখে এটা ঠান্ডা পানি, ফ্রিজের ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতে হয়। তারপর আবার এটা ভেজেও কিন্তু ভিজিয়ে রাখতে হয়। তো আমি এটা এখন ভিজিয়ে রাখবো। এটা ভাজা হয়ে গেছে ভাই, আর ভাজতে হবে না। এই যে দেখেন, ওয়াও, খুব সুন্দর ভাজা হয়েছে। আর ভাজা লাগবে না। তো দেখেন এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে। দারুণ একটা স্মাইল বাড়িছে। এখন যেটা করবো, এটা পানির মধ্যে দিয়ে দেবো। এটা আমি পানির মধ্যে রেখে দিব, ঠান্ডা পানিতে। তো আপনারা দেখতে থাকেন, এটা ঠান্ডা পানিতে রেখে দিয়েছি। এটা জাস্ট একটু নরম হবে। দেখেন প্রত্যেকটা ছুটে গেছে। এতটুকু আমি রান্না করব। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ।